কিছু কিছু কাস্টমার আসে মৃত্যুকের দাদা, তারা আসে অনেকগুলো রোগ একসাথে করে আর আসি বলে একটা। এই যে আমার কাছে এই ফোনটা আসছে, তো আসছে ওনার নাকি চার্জে ডিস্টার্ব করে, এই হয় এই হয় না। তো আমি দেখলাম যে আসলে চার্জে ডিস্টার্ব করার পরে আমি সেটটাকে খুললাম মাত্রই। বোর্ড এখনও আলাদা করি নাই, যে উপরে যে শিলটা বা কভারটা ছিল স্ক্রু খুলে ওটা খোলার পরে চার্জে লাগাইছি, তখন থেকে আর কোনো গ্রাফিক্স লোগো বা কিছুই আসে না, ফোনটা কিন্তু অন হয়। তো গ্রাফিক্স আসে না, তো ওনাকে বললাম যে উনি পাশে বসেছিল, ওনাকে বললাম যে ভাই এটার তো এখন ডিসপ্লে গ্রাফিক্স কিছুই আসে না, এটা কি হয়েছে আমাকে একটু বলেন তো। তো উনি আমাকে সমস্যার কথা না বলেই উনি বলতেছে যে আমার ফোন ভালো ছিল, আপনি নষ্ট করে ফেলছেন, এই করছেন সেই করছেন। তো উনি অনেকটা চিল্লাফাল্লা। তো আমি বলতেছি যে আপনি বসেন, ঠান্ডা মাথায় বসেন, আমি দেখতেছি কি হচ্ছে বা কি হয়েছে, তো কি করা যায়। তো আমি চেক করে দেখলাম যে গ্রাফিক্স আসতেছে না। তো আমি গ্রাফিক্সের সবগুলো লাইন দেখলাম, দেখার পরে বিএসপি যে ওখানে কোনো ভোল্টেজ আসে না। তো লাইটিং সেকশনে দেখলাম, দেখার পরে লাইটিং সেকশন ওকে ছিল, কিন্তু গ্রাফিক্সের বিএসপির কোনো ভোল্টেজ আসে না। তো তারপরে গ্রাফিক্স আইসিটা উঠাইলাম, উঠায় প্রত্যেকটা বল আমি চেক করলাম। চেক করার পরে দেখতেছি এখানে ইনেবল টু মিসিং, ইনেবল টু সিপিইউ থেকে। তো সিপিইউ থেকে আমি একটা জাম্পার করলাম। জাম্পার করার পরে দেখতেছি এবারকার ফোন অন হইতেছে না। তো আমি সিপিইউকে আবার উঠাইলাম। আবার উঠানোর পরে আমি দেখতেছি যে অনেকগুলা বল উঠে গেছে। তো বলগুলা আমি প্রায় 20-25টা বল উঠে গেছে। উঠে যাওয়ার পরে এগুলাকেও জাম্পার করলাম। জাম্পার করার পরে সেটটা মোটামুটি রান হয়েছে। তো ওনাকে বললাম যে ভাই আপনি তো কাজ নিয়ে এসছেন একটা, এখন তো অনেকগুলাই রোগ বাইর হয়েছে। বললো যে আমি জানি না, আমার ছেলে নাকি ফোনটাকে রাগ করে মেলা মারছে বা পালাই দিছে, পালানোর পরের থেকে এই অবস্থা। তখন আমি ওনার